আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যারা নেসকোর সম্মানিত গ্রাহক আছেন, তারা অনেকেই অভিযোগ দেন যে সময় মতো বিদ্যুৎ বিল পান না। সেক্ষেত্রে আপনারা চাইলে নিজেদের হাতে থাকা ফোন, স্মার্টফোন অথবা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে বিল চেক করে বিল প্রিন্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন। সেই অ্যাক্সেস নেসকো ফ্রি করে দিয়েছে, যদিও আগে এটি ফ্রি ছিল না। এটার জন্য রেজিস্ট্রেশন করতে হতো। তো এখন সেটি ইজিলি করা যায় এবং নিজেই সবকিছু আপনি চেক করে দেখতে পাবেন। সেই বিষয়টি আজকে শেয়ার করব। এটা শুধুমাত্র পোস্টপেড গ্রাহকের জন্য, প্রিপেডটা একটু হয়তো পরে দেখাবো। তো সেজন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব পোস্টপেড। আচ্ছা, একটু লিঙ্কটি একটু জুম করে দেখাই। পোস্টপেড ডট নেসকো ডট গভ ডট বিডি, এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আপনাদের সামনে একটি পোর্টাল ওপেন হবে, নেসকো কাস্টমার সার্ভিস পোর্টাল। এখানে আপনি আপনার গ্রাহক নাম্বার দিয়ে, অর্থাৎ কনজিউমার নাম্বার দিয়ে বকেয়া বিল দেখতে পারবেন, সকল বিল দেখতে পারবেন। এই পর্যন্ত যতগুলো বিল জেনারেট হয়েছে সবগুলো বিল দেখতে পাবেন এবং বিল সামারি এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আমরা বকেয়া বিল দেখাবো। এখানে বকেয়াতে ক্লিক করলে বকেয়া চলে আসবে। এটা আমি আমার বাসার কনজিউমার নাম্বারে দেখাচ্ছি। দেখেন, এই বর্তমান মাসের আমার এখনো বিল বকেয়া আছে আনপেড। সেটার শেষ তারিখ হচ্ছে 29 মে 2025। তো এটা তো আমরা এখান থেকে বিল লিখতে পেলাম, সর্বমোট এত টাকা। বিলম্ব ফি মানে হচ্ছে আপনার নির্দিষ্ট তারিখের মধ্যে বিলটা পে করতে না পারলে জরিমানা স্বরূপ 60 টাকা বিলম্ব দিতে হবে। আচ্ছা, এখন আমরা বিলটা যদি প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, ডাউনলোড করতে চাই, কনজিউমার নাম্বারের উপর ক্লিক করলে অটোমেটিক একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে বিলটা ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন এবং দেখতেও পারেন এখান থেকে। আচ্ছা, আমি বিলটি ডাউনলোড করে দেখাচ্ছি। আচ্ছা, এই তো ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। আচ্ছা, একটু জুম করে দেখাই। দেখেন, এখানে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার পূর্ববর্তী মাসের রিডিং ছিল 2660 এবং বর্তমান মাসে বিল করা হয়েছে 2835 পর্যন্ত, অর্থাৎ এই দুটো ডিফারেন্স করলে 175 ইউনিট। এবং কোন ইউনিটের জন্য কতটুকু রেঞ্জে কতটুকু বিল, সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। অনেকে জানেন, তারপরে শেয়ার করি। 0 থেকে 50 ইউনিট পর্যন্ত লাইফ লাইন বলে যেটাকে, সেটার জন্য আপনার 4 টাকা 63 পয়সা করে পার ইউনিটের দাম। যেহেতু আমার 0 থেকে 50 ক্রস করছে, সুতরাং এই বিলে আমি পাবো না, আমার পরের ধাপে যাবে। পরের ধাপে হচ্ছে 0 থেকে 75। 0 থেকে 75 ইউনিটের জন্য 5 টাকা 26 পয়সা পার ইউনিট। সেক্ষেত্রে আমরা 75 ইউনিট এবং 75 ইউনিটের বিল আসে 394.50 টাকা। এবং পরবর্তী ধাপে 76 থেকে 200 ইউনিট, সেক্ষেত্রে আমার 200 ইউনিট হয়নি, 100 ইউনিট পর্যন্ত হচ্ছে, টোটাল 100 ইউনিট হচ্ছে। সেক্ষেত্রে আমার বিল আসলে 100 ইউনিটের জন্য 60 টাকা 20 পয়সা করে 720 টাকা। এই হলো 175 ইউনিটের জন্য আমার 1114.50 টাকা। এর সাথে আমার ডিমান্ড চার্জ যুক্ত হবে। ডিমান্ড চার্জটা কি? ডিমান্ড চার্জ হচ্ছে আপনার বাসার কতটুকু লোড, সেই লোড বা ডিমান্ড বা চাহিদা, সেই চাহিদার উপর ভিত্তি করে আপনি কতটুকু লোড ব্যবহার করতেছেন, সেই লোডের উপর ডিপেন্ড করে ডিমান্ড চার্জটা আসবে। 1 কিলোওয়াট লোড যদি ব্যবহার করেন তাহলে আপনার 42 টাকা, 2 কিলোওয়াটের জন্য 84 টাকা। আচ্ছা, এরপরে আসতেছে আপনার ভ্যাট। টোটাল এই বিমান শস্য টোটাল অ্যামাউন্টের উপর 5% ভ্যাট, সেক্ষেত্রে আমার হচ্ছে 60 টাকা। টোটাল হচ্ছে 1259 টাকা। আচ্ছা, যদি আমি নির্দিষ্ট তারিখের মধ্যে, অর্থাৎ পরিশোধের যে শেষ তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যে বিল পে করতে না পারি, সেক্ষেত্রে আমাকে জরিমানা বা মাসুল স্বরূপ 60 টাকা অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে। সেক্ষেত্রে আমার 1319 টাকা পে করতে হবে। আচ্ছা, এখানে বিগত
6 মাসের আপনার বিদ্যুৎ ব্যবহারের ইউনিটটাও দেখতে পাবেন। যেমন মার্চ মাসে 115, ফেব্রুয়ারি 114 ইউনিট, টাকা না। আচ্ছা, জানুয়ারি 109, এভাবে আমরা 6 মাসের আপনার ইউনিটটা দেখতে পাবো এবং গড় 6 মাসের গড় ইউনিট কতটুকু ব্যবহার করছে সেটা আমরা দেখতে পাবো, গড় বিদ্যুৎ ইউনিট। আচ্ছা, এরপরে আচ্ছা এরপরে আচ্ছা আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ তথ্য বা অ্যানাউন্সমেন্টস বলা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের বর্তমানে জুন ক্লোজিং চলতেছে। জুন ক্লোজিং মানে হচ্ছে এই অর্থবছরের সব হিসাব নিকাশ জুন মাসে ক্লোজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যাদের বকেয়া বিল আছে, বকেয়া কালেকশন চলতেছে, এই যাদের বকেয়া বিল আছে তারা হচ্ছে দ্রুত বকেয়া পরিশোধ করবেন, অন্যথায় নিষ্ক্র কর্তৃপক্ষ আপনার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করার জন্য বাধ্য হবে। এই দেখেন বিলের কাগজে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে জুম করি, তারিখের মধ্যে পরিশোধিত না হলে পূর্ববর্তী বকেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আইনগত বিধান রয়েছে। সুতরাং যাদের বকেয়া আছে আপনারা অতি দ্রুত বকেয়া বিল পরিশোধ করুন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা গ্রহণ করুন। শুধু সেটি নয়, আপনারা সময় মতো বিল দিয়ে বাংলাদেশের রাজস্ব আদায়ে সহযোগিতা করতেছেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সুতরাং রাজস্ব আদায়ে সহযোগিতা করার জন্য হলেও আপনাদের দেশের স্বার্থে সময় মতো বিল দিতে হবে এবং নিজের স্বার্থ তো অবশ্যই। সবকিছু মিলেই একটি সুন্দর দেশের প্রত্যাশায় আপনারা একটু সচেতন হবেন। আচ্ছা, এখানে আরেকটু বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনারা কোন কোন মাধ্যমে বিলগুলো পে করতে পারেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে যদি বিলগুলো পে করি সেক্ষেত্রে আমাদের আছে জিপে, ট্যাপ, টেলিক্যাশ, নগদ, বিকাশ, রকেট, রবিকাশ, শিওর ক্যাশ, উপায়, মাই ক্যাশ, একপে ইত্যাদি। অথবা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেও পে করতে পারেন। যে কোনো ব্যাংকের যে অনুমোদিত আমাদের অনুমোদিত যে ব্যাংকগুলো আছে সেগুলো থেকেও পে করতে পারেন, অথবা আপনার অর্থাৎ বেসিক ফোন দিয়েও আপনি ইউএসএসডি কোড ডায়াল করে আপনি বিলগুলো পে করতে পারেন। এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে customer.nesco.gov.bd। এইখানে এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি আমাদের ইউনেস্কো বিলের কাগজ ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন এবং অভিযোগ আপনি অনলাইনে চাইলে অভিযোগ দিতে পারবেন এবং আপনার বিদ্যুৎ বিভাগের হটলাইন আছে, হটলাইনেও ফোন করে আপনার অভিযোগ জানাতে পারেন। নেস্কোর নিজস্ব হটলাইন আছে, সেখানেও ফোন করে আপনি আপনার অভিযোগগুলো জানাতে পারেন। তো এটা হলো পোস্টপেডের জন্য। প্রিপেডের বিষয়টি হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন।